গ্লাস ব্রিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষ করে এখন আমি ফিরছি গোলংগর্জি থেকে। সারাদিনের ঘোরাঘুরি, পাহাড়, ঝর্ণা আর আকাশ ছোঁয়া সেই কাচের সেতু দেখার পর এবার ফেরার পালা। পাহাড়ের বুক কেটে তৈরি করা এই রাস্তা দিয়ে আমাদের শাটল বাস এখন চলতে শুরু করছে। চারপাশে সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ যেন শেষ মুহূর্ত পর্যন্ত ভ্রমণকারীদের মুগ্ধ করে রাখে। অবশেষে আমি শাটল বাসে করে নিচে নেমে চলে এসেছি মূল টিকিট কাউন্টারের সামনে। আসার সময় এখান থেকেই আমরা বাসের টিকিট সংগ্রহ করেছিলাম। গোলংগর্জি পাহাড়ি এলাকা হওয়ায় পর্যটকদের সুবিধার জন্য এই বাস সার্ভিস চালু রয়েছে। পুরো ভ্রমণ শেষে আবার সেই জায়গাতেই ফিরে এলাম যেখান থেকে আজকের অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল। এখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। সারাদিনের ঘোরাঘুরি শেষে চারপাশের পাহাড় আর বিকেলের সোনালি আলো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছে। ক্লান্তি থাকলেও মনটা ভরে গেছে অসাধারণ কিছু স্মৃতি নিয়ে। এই গোলংগর্জিতে যারা ঘুরতে আসেন তাদের বেশিরভাগই কিংওয়ান শহর থেকে আসা যাওয়ার ব্যবস্থা করে আসেন। অনেকেই আবার নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরতে আসেন, তাই বিকেলের দিকে এখানে ট্যাক্সি খুব একটা ঝুঁকে পড়ে না। এখান থেকে পাবলিক বাসে কিংওয়াং শহরে যাওয়া যায় ঠিকই, কিন্তু তার জন্য 4-5 কিলোমিটার হেঁটে আগে মেইন রোডে উঠতে হয় অথবা ট্যাক্সি নিয়ে বাস স্টপ পর্যন্ত পৌঁছাতে হয়। বাস ভাড়া অনেক কম হলেও সময় লাগে বেশ ভালোই। তবে আমার মাথায় ছিল আরেকটা চিন্তা, আমাকে আজকেই গুয়াঞ্জু ফিরে যেতে হবে। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে কিংওয়াং থেকে গুয়াঞ্জু যাওয়ার যে শেষ বুলেট ট্রেনটা সেটা মিস হয়ে যেতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে আমি 100 RMB ভাড়ায় একটা ট্যাক্সি ঠিক করে ফেললাম সরাসরি গোলংগর্জি থেকে কিংওয়াং রেল স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। প্রায় আধ ঘন্টা যাত্রার পর ধীরে ধীরে কিংওয়াং শহরের ভেতরে প্রবেশ করতে শুরু করলাম। পাহাড়ি রাস্তা পেরিয়ে এবার চোখে পড়ছে আধুনিক শহরের উঁচু উঁচু ভবন। বিকেলে শেষ আলোতে পুরো শহরটাকে বেশ সুন্দর লাগছিল। গোলংগর্জির প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি পরিবেশ থেকে কয়েক মিনিটের মধ্যেই এমন আধুনিক শহরের দৃশ্যে চলে আসাটা সত্যিই দারুণ একটা অনুভূতি। চীনের শহরগুলোকে আমার ভালো লাগার অন্যতম কারণ হলো প্রকৃতি আর আধুনিকতার এই অসাধারণ সমন্বয়। এখন আমার গন্তব্য কিংওয়াং রেল স্টেশন। সেখান থেকে বুলেট ট্রেনে করে ফিরে যাব গুয়াঞ্জু শহরে। সময়ও খুব বেশি হাতে নেই, তাই ট্যাক্সি নেওয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা এখন আরো ভালোভাবে বুঝতে পারছি। সামনে দেখা যাচ্ছে প্রশস্ত রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ আর সুউচ্চ আবাসিক ভবন। কিংওয়াং শহরে এই অংশটুকু বেশ গুছানো এবং আধুনিক মনে হয়েছে আমার কাছে। অবশেষে পৌঁছে গিয়েছি কিংওয়াং রেল স্টেশনে। গোলংগর্জি থেকে প্রায় আধা ঘন্টার ট্যাক্সি যাত্রার পর স্টেশনে এসে পৌঁছাতে পেরে বেশ স্বস্তি লাগছিল, কারণ সময় মতো না পৌঁছাতে পারলে গুয়াঞ্জু যাওয়ার শেষ বুলেট ট্রেনটা মিস হওয়া যাওয়ার সম্ভাবনা ছিল। এখন আমার পরবর্তী গন্তব্য হচ্ছে গুয়াঞ্জু। গোলংগর্জি এর রোমাঞ্চকর ভ্রমণ শেষে আবার ফিরে যাচ্ছি আমার অস্থায়ী ঠিকানা গুয়াঞ্জু শহরে। আজকের পুরো ভ্রমণটা ছিল সত্যি অসাধারণ এবং স্মরণীয় একটি অভিজ্ঞতা।
চীনের এই স্টেশনগুলোতে এসে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। বিশাল এই প্ল্যাটফর্ম আর আধুনিক অবকাঠামো দেখে বুঝতেই পারছিলাম চীনের রেল যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত। চারপাশে যতদূর চোখ যায় শুধু রেল লাইন আর বিশাল স্টেশন এলাকা, সবকিছু এতটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং গুছানো যে প্রথমবার দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। গুলঙ্গর্জিয়ের এই ভ্রমণ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেনি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে সব পর্বের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে শুরু থেকে পুরো গুলঙ্গর্জিয়ের ভ্রমণ সিরিজটি দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো শহর, নতুন কোনো গন্তব্য এবং নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফেজ।